এতই যখন বেটি জামাইয়ের উপর দরদ, ডিমান্ডের টাকাটা শোধ করে দিয়া নিয়ে যাও। 1 মাস বাবক চা দিস চা নিয়ে এবারে যা। তোর বাপ যতদিন ডিমান্ডের টাকা পূরণ না করতেছে ততদিন চা কি তোর বাড়ির সীমানাও আশীর্বাদ। টাকাই নিয়ে যাক। ও বিয়াই বাড়িতে আছেন? ও বিয়াই বাড়িতে আছেন? ও বিয়াই বাড়িতে আছেন? ও বিয়াই বাড়িতে আছেন? ভাবনা দেখ তো কাজ আসছে রে, যা দেখিয়ে তো কি কর লাগছে, শুনি বার লাগছে না। কাজে যাচ্ছে এই ভর দুপুর বেলা, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই। ও আব্বা তোমরা? হ্যাঁ জামাই, তোমার বাপ বাড়িতে নাই? আব্বা তো বাড়িতে এসে, আইসো ভিতরে এসো, আসো। আমার কাজে আসছে রে। আব্বা আমার শ্বশুর আসছে। কোন বেলা আসলো? এলায় আসলো। বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ ভালো আছে। নিয়ে বাড়িতে বস। বিয়াই কেমন আছেন? আছি ভালো, কিন্তু বেশি ভালো নাই। বিয়াই কি হয়েছে? জানিস নাকি নকশা মারেন নাকি? আরে বিয়াই মুই আরো কি জানি শুনি নস্কা মারলুম। কে ডিমান্ডের টাকাটা যে বাকি আছে, ডিমান্ডের টাকাটা দিছেন? আবার জিজ্ঞেস করেন কে ভাল নাই? একটা পাশে বসে তো গার উপর বসিয়েছ, যাও পাশে বসো। তাহলে আরে বিয়াই টাকাটা জোগাড় হলে তো দিয়ে যান। এই 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 কথাটা 1 বছর ধরে শুনে যাচ্ছেন, টাকা জোগাড় হলে দিয়ে দেন। কবে জমাবে টাকা? বিয়াই তোমরা তো সবে জানেন, ধাপ দানা করিয়ে বেটিকে বিয়েও দিলুম, তার মধ্যে তোমার বিয়েনির কতদিন থাকিয়ে অসুখ বিজনেস করিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেটির বিয়ে তো ধার দেনা করে দিছো। ওই টাকা গুলাই দেওয়া খাবে, আমার টাকা দেওয়া খাবে না? আমার টাকা কি ধার নমায়? মানে উমার টাকাই আগে দিবে। আরে বিয়াই তোমরা রাগ হবান আছেন কে? তোমার টাকা কি দিন না? তোমার টাকাটাও তো দিন। দিবেন তো এলাই দাও, এত টাল বানা কিসে? না দেয় টাল বানা শুরু করে দিচ্ছে। বিয়াই আর কয়টা দিন সময় দাও, মুই টাকাটা দিয়ে যাই। মুই আসলুম তাই ওই বেটিকে আর জামাইকে নিয়ে যাবার বাড়িতে এখন অনুষ্ঠান আছে তো, কয়দিন পরে আসছে তাই। না 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 না, তোমার ডিমান্ডের টাকা যতদিন শোধ না হইতেছে, তোমার বেটির জামাই তোমার ভাই যাওয়ার দিন নেই, একদম যাওয়ার দিন না। ডিমান্ডের টাকা শোধ করো তো নিয়ে যাও। হ্যাঁ কয়া দিলু। এতই যখন বেটি জামাইয়ের উপর দরদ, ডিমান্ডের টাকাটা শোধ করে দিয়া নিয়ে যাও। 1 মাস থাকুক না, নিয়ে যাওয়ার পরে 1 মাস থাকুক না, 2 মাস থাকুক, তুমি দেখিস যান না। টাকাটা দিয়ে যাও, বেটি জামাই নিয়ে যাও। কোনো টেনশন করবেন না তখন। ওইটা তো করবেন না, আচ্ছা বেটির জামাই নিয়ে যাওয়া। হুস। বসা খান। তোর বাবক চা দিস চা নিয়ে এবারে যা। তোর বাপ যতদিন ডিমান্ডের টাকা পূরণ না করতেছে ততদিন চা কি ওর বাড়ির সীমানাও আশীর পাবে না। যা চা নিয়ে আয়। আরে মুরগি কপাল, বাপ মোর বাড়িতে এসে এক কাপ চাও না খান ভাই, মোর যে কোন ঘরের যে বিয়া হইছে।
এই যাং মুই হেৎ। আচ্ছা আব্বা, তুই এই কাজটা করিস ভাই, মোর শ্বশুর আমার বাইরে আসলে তুই এক কাপ চাও খাওয়াইলো না। আর এমন করলো মোর শ্বশুরটা কান্দি কান্দি গেল, দেখ তো মোর বউটা কান্দি লাগছে, তুই এমন কাজ করিস পাইলু? হে, মানে শ্বশুর বাড়ি সেই দরদের জিনিস, সেই দরদ। যতই এত যখন দরদ দিচ্ছে যা কামাই করি খাওয়া না, নিজেই তো বাপের হোটেলে খাইছে, আবার কথা কইস পাকে চল এক বুড়ি মারি সরে দিন। শ্বশুরের দরদ লাগা লাগছে, শ্বশুরের উপর দরদ উতলি পড়ছে। শোন কালি কান খুলে একটা কথা শুনি রাখ, যতদিন তোর শ্বশুর ডিমান্ডের টাকা পূরণ না করি লাগছে ততদিন তোর শ্বশুর মোর ঘরের মানে কোনাও একটা জায়গা দিম নিয়ে, এক কাপ চা কি কিনে খুশি খাওয়ারে দিম নিয়ে। ডিমান্ড যতদিন পূরণ করবে না ততদিন সব এরকম করে চলতে থাকবে। আর মোর সঙ্গে গরম দেখা যাচ্ছিস, ভাগে দিন তো। হ্যালো, হ্যাঁ আসি লাগছো, এই বাড়ির কথা লাগছে একটা, মানে ও শ্বশুর আসছে, শ্বশুরের মানে চা খাওয়ার দিলে এগুলা কাহিনী করার লাগছে বাঘের থেকে রাখলো আসি লাগছো।